আমি আরেকটু আলোচনা করব আপনার সাথে যে মমতা মনে হয় একা হয়ে যাচ্ছে, আর মণিপুরে কি হচ্ছে একটু সংক্ষেপে যদি বলতেন। না, মমতার একটু আমি এমপিরা চলে আপনাকে যাচ্ছে। বলি, মমতার ব্যাপারটা আগে বলি। ওই যে আছে না, আপনার যেই পর্যন্ত সুন্দরবনের মধু থাকে ততক্ষণ পর্যন্তই মাছি ভনভন করে। আর মধু হুম, ফুরিয়ে গেলে ওই চাকটা যখন কেটে ফেলা হয়, তখন আর ওই চাকে কোনো মধু থাকে, পোকা বসে না। মধু পোকাগুলা মৌমাছি তখন চলে যায় অন্য চাকের, যেখানে যেই চাকে মধু আছে। এখন মমতা ব্যানার্জি ক্ষমতা নাই, তার কাছে মধুও নাই। তাই একদিন মৌমাছিগুলো অনেক দেখছি শতাব্দীর আয়ও চলে গেছে। স্টেটমেন্ট দিয়ে হুম, গেল নায়িকা শতাব্দী রায়, স্টেটমেন্ট দিয়ে হুম, গেল দেশের জন্য কাজ করতে হলে তা এখন আমাদেরকে বিজেপির সঙ্গে থাকতে হবে, ঘোড়ার ডিমটা থাকবে। আপনি কি করছেন দেশের জন্য? শতাব্দী রায়, আপনি তো আমাদের চেয়ে বয়সও বেশ ছোট। আপনি কি এরকম মানে ভারতকে একদম সোশ্যাল ওয়ার্ক করে উদ্ধার করে দিয়েছেন? বরং মমতার আঁচলে থেকে আপনি লোকসভার সদস্য হয়েছেন। আপনার কি এরকম মানে যোগ্যতাটা আছে? সিনেমাতে অভিনয় ছাড়া আপনার কি আছে? আপনি রাজনৈতিক, আপনার ইতিহাস কি? কয়দিন রাজনীতি করছেন আপনি? বলেন মমতা ব্যানার্জির রাজনৈতিক জোরে আপনি এই তৃণমূলের রাজনৈতিক জোরে আপনি ভারতের কেন্দ্রীয় আইনসভার সদস্য হয়েছেন, যেটা লোকসভা বলে। এখন তার দুর্দিনে আপনি ছেড়ে গেছেন। আপনারা এই ধরনের লোক তো সব জায়গায় আছে, কোথায় না আছে? আমাদের দেশে আছে, পৃথিবীর সব জায়গায়। যেখানে দেখবেন যে আর প্রয়োজন ফুরিয়ে গেছে, তার সাথে আর থাকবে না, স্টেটমেন্ট দিছে। তারা সোশ্যাল ওয়ার্কের জন্য, তাদের দেশের জন্য কাজ করার জন্য এখন বিজেপির কাছে থাকতে হবে। তা তো না, আসলে অনেক সুযোগ সুবিধা। লোকসভার সদস্য, বিধানসভার সদস্য, রাজ্যসভার সদস্য হইলে অনেক সুযোগ সুবিধা। গাড়ি আছে, হ্যাঁ, বেতন আছে, ভাতা আছে, কত কিছু আছে। এগুলোর লোভ তো সামলানো যাবে না। শতাব্দীর কথাই ধরি, সিনেমা যেহেতু করতো, এখন তো আর সিনেমাতে ডাক পড়ে না। তো এটা আরেকটা হুম, ইনকামের রোজিতা। আমি মনে করি কি জানেন, দুর্দিনে আপনাকে যে ছায়া দিয়েছে, দুর্দিনে আপনাকে যে সহযোগিতা দিয়ে আপনাকে একটা জায়গায় নিয়ে পৌঁছেছে, সুদিনে আপনার আপনি দুর্দিনে তাকে ছেড়ে যাবেন, আপনাকে তো বেইমানি বলবে মানুষ, ভালো কিছু বলবে কি? বলবে। হুম, হুম, হুম। তো সুতরাং আমরা মমতা ব্যানার্জি মণিপুরের সমস্যা হয়েছে। মণিপুরের মমতা ব্যানার্জি তো মানে মানে ইয়ে হয়ে গেছে। কোয়েল একটা মেয়ে আছে, কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিকের মেয়ে, বড় নায়ক, হুম, রঞ্জিত মল্লিকের মেয়ে। সে বলছে তার সম্পর্কে আবার কথা উঠাই দিচ্ছে, কোয়েলও চলে গেছে। কোয়েল বলে যে না, আমি যাব না। এই আমার সম্পর্কে হুম, যেটা বলেছে মিথ্যা, এবং সে এটাই বলেছে যে এই দুর্দিনে আমি কেন ছেড়ে যাব, দিদি তো আমাদের জন্য অনেক কিছু করছে। রাজনীতি না হুম, হয় না করবে, কিন্তু ছেড়ে যাবো কেন? তো পৃথিবীতে তো মানুষ আছে, সবাই তো আর একরকম আচরণ করে না। আরেকটা নায়ক আছে, ছেলেটা, ওই ছেলেটাও বলছে যে না, আমি রাজনীতি না করলে না করবো, আমি ছেড়ে যাবো না, আমার সম্পর্কে এইসব মিথ্যা কথা উঠাচ্ছে। তো যাই হোক, মমতার যেটা হলো, মমতার বয়স হয়ে গেছে, শরীরও খারাপ হয়ে গেছে। এখন যদি তার ভাতিজা, যে ভাইপো, তার নাম কি, অভিষেক হুম, ব্যানার্জি, সে যদি পারে ছুটি ধরছে, ভালো। এদিক থেকে ককরোচরা তো এগুচ্ছে মারাত্মক ভাবে। হ্যাঁ, এই মারাত্মক হলো ভাবে, হ্যাঁ, অবস্থা। ককরোচরা কিন্তু একটা পর্যায়ে নিয়ে যাবে। আর হ্যাঁ, মণিপুরের অবস্থাটা অনেক দিন আগের থেকে। হুম, মণিপুর আজকে প্রায় ১-১.৫ বছর আগে থেকে কমিশন চলছে। প্রথম স্থানীয় বাহিনী দিয়ে, পুলিশ, তারপরে আপনার বিএসএফ দিয়ে বা আনসার বাহিনী দিয়ে চেষ্টা করেছে। ওইখানকার ফোর্স আছে, লোকাল ফোর্স যেটাকে বলে, চেষ্টা করেছে কিন্তু পারছে না। মণিপুরের একটা স্ট্র্যাটেজি হলো, মণিপুরে হলো মাতৃতান্ত্রিক পরিবার। পুরুষ মানুষ ঘরে বাচ্চা লালন পালন করে, আর মহিলারা বাইরে কাজকর্ম করে। আন্দোলনের নামছে মেয়েরা। এখন এই হুম, আর পারে না। এখন বিএসএফ ও ফেল করছে, স্থানীয় পুলিশও ফেল করছে মণিপুরে। ইম্ফলে পারতেছে না, মণিপুরের রাজধানী ইম্ফল। আরো অন্যান্য কিছু গ্রাম আছে, এগুলোতে পারছে না। তো মারাত্মক আন্দোলন, এবং মেয়ের এত সামনে যায়। তো মেয়েদের উপরে যদি লাঠিপেটা করে, এটা আবার জাতিসংঘ ধরে যে মানবাধিকার হুম, লঙ্ঘন হচ্ছে, এবং মহিলাদেরকে অ্যাসল্ট করা হচ্ছে। তো আন্দোলনটা তীব্র হচ্ছে, এবং গত পরশুদিন বিশাল একটা মিছিল বের করেছে মণিপুরে। পুরুষও আছে কম, মেয়েরা সবচেয়ে বেশি ইনকিলাব জিন্দাবাদ বলছে, এবং তারা স্বাধীনতা চায়। এবং এটা হুম, আসলেই তো, যদি আপনি জিওগ্রাফিক্যালি চিন্তা করেন, জিওগ্রাফিক্যালি যদি ধরেন, তাইলে সেভেন সিস্টার্স তো আসলে অ্যাকচুয়ালি আসামকে বাদ দিয়ে অন্যগুলা তো আর ইউনিয়ন টেরিটরি, ক্লোজ টেরিটোরিয়াল টাই নাই। ভাষা আলাদা, হুম, সংস্কৃতি আলাদা, খাদ্য অভ্যাস আলাদা, সবকিছুই আলাদা। আলাদা জাতিসত্তা। তারা এক সময় মানে রাজা ছিল। মানে ব্রিটিশরা
মানে 1818 সালে বোধহয় এটা, হ্যাঁ 1815 সালে এটাকে মানে ইউনিয়ন টেরিটরি ব্রিটিশের রাজত্বভুক্ত করে। পরে এটা অনেকদিন পরে মানে আপনার ইন্ডিয়া ভারত সরকার ইউনিয়ন টেরিটরি ঘোষণা করে। তো মণিপুর যেভাবে মানে প্রতিদিন আপনার এই আন্দোলন হয়, এতে আপনার সেনাবাহিনী দিয়ে কতক্ষণ দাবিয়ে রাখা যায় বলেন না? খরচও তো আছে ভারত সরকারের। সুতরাং এটা ভারত হুম, সরকারের নিজস্ব ব্যাপার, তাদের টেরিটোরিয়াল ম্যাটার। বাট এটা হুম, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। এতে কোনো সন্দেহ হুম। নাই। খালিস্তান যে আন্দোলন করে, মণিপুরের আন্দোলনের মধ্যে এই